হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ স্পোকেন ইংলিশ। সো আজকের এই ভিডিওটাতে আমি শর্ট সেন্টেন্স নিয়ে কথা বলবো। সো যেই শর্ট সেন্টেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং স্পোকেন ইংলিশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই শর্ট সেন্টেন্সগুলো জানতেই হবে। সো সাথে একটা পেন অ্যান্ড পেপার রাখবে, যাতে করে এই শর্ট সেন্টেন্সগুলো তোমরা খাতাতে নোট ডাউন করতে পারো এবং ফিউচারে ইউজ করতে পারো বা প্রতিদিন এগুলোকে ব্যবহার করতে পারো, প্র্যাকটিস করতে পারো। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো প্রথমেই যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে যে মনে মনে পড়ো। তো এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু প্রায় প্রতিদিন বলে থাকি। সো এই বাক্যটার ইংরেজি হবে মনে মনে পড়া অর্থে রিড মানে পড়ো। এবার মনে মনে অর্থ হচ্ছে সাইলেন্টলি। বাক্যটা দাঁড়ালো কি? রিড সাইলেন্টলি, মানে মনে মনে পড়ো। ওকে, নেক্সট, পড়াশোনায় মনোযোগ দাও। পড়াশোনায় মনোযোগ দাও, এই ধরনের বাক্যগুলোতে মনোযোগ দেওয়ার শব্দটাকে আগে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে কনসেন্ট্রেট মানে মনোযোগ দাও। পড়াশোনায় হচ্ছে অন রিডিং। পড়াশোনায় মনোযোগ দেয়, বাক্যটা কী হলো? কনসেন্ট্রেট অন রিডিং। কনসেন্ট্রেট অন রিডিং, পড়াশোনায় মনোযোগ দাও। থার্ড হচ্ছে যে পড়ায় তার মন নেই, মানে পড়াশোনাতে তার মন নেই। এইরকম যদি হয় তাহলে হবে যে হি ইজ ইনঅ্যাটেন্টিভ হিজ স্টাডিজ। বাক্যটা হলো হি ইজ ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। তার পড়ায় মন নেই বা তার পড়ায় তার মন নেই। ওকে, নেক্সট হচ্ছে যে সে পরীক্ষা দিয়েছে। তো সে পরীক্ষা দিয়েছে, এই অর্থ হবে যে হি হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে হচ্ছে সে পরীক্ষা দিয়েছে, হি হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। সে পরীক্ষা দিয়েছে। নাম্বার 5, দয়া করে মনোযোগ দিন। দয়া করে অর্থে মানে জানি যে প্লিজ আসবে। ওকে, সো এটা এরকম হবে যে ইয়োর অ্যাটেনশন প্লিজ। ইয়োর অ্যাটেনশন প্লিজ, দয়া করে মনোযোগ দিন বা মনোযোগ দাও। ওকে, নাম্বার 6, আমার ঘড়িটা সঠিক সময় দেয়। এই অর্থ হবে যে আমার ঘড়ি, মাই ওয়াচ, আমার ঘড়ি সঠিক সময় দেওয়া হচ্ছে কিপস। তাহলে মাই ওয়াচ কিপস রাইট টাইম। তাহলে মাই ওয়াচ কিপস রাইট টাইম, আমার ঘড়িটা সঠিক সময় দেয়। কি ভ্যাবসা গরম, এই বাক্যটা কী হবে? সো এটা হবে হট সুলটরি, বিষয় চিহ্ন হবে। কি ভ্যাবসা গরম, হট সুলটরি, কি ভ্যাবসা গরম। নেক্সট, কি ক্লান্তিকর হচ্ছে যে হাউ বোরিং। কি ক্লান্তিকর। নেক্সট হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাস রাখো। সো এটা হবে ঈশ্বরে বিশ্বাস রাখো। ওকে, ঈশ্বরে বিশ্বাস রাখো এটা। সো হ্যাভ ফেইথ ইন গড। তাহলে হ্যাভ ফেইথ ইন গড হচ্ছে ঈশ্বরে বিশ্বাস রাখো। তুমি কখন ঘুমোতে যাও, এই বাক্যটা দেখো, তুমি কখন। সো কখন, হোয়েন ডু ইউ গো টু বেড। হোয়েন ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমোতে যাও। ওকে, এই বাক্যটা আরও একটা পদ্ধতিতে লেখা যায়, সেটা হচ্ছে যে হোয়েন ডু ইউ রিটায়ার, তুমি কখন ঘুমোতে যাও, এটাও হবে। ওকে, নাম্বার 11 হচ্ছে যে তোমরা কয় ভাই বোন। সো
এটা হবে যে হাউ মেনি sisters and brother are you? বাক্যটা হচ্ছে হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার আর ইউ। ওকে, হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার আর ইউ, তোমরা কয় ভাই বোন। এই বাক্যটা আরও দুই রকম পদ্ধতিতে লেখা যায়। সেটা হচ্ছে যে হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার ডু ইউ হ্যাভ। কি ডু ইউ হ্যাভ, হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ডু ইউ হ্যাভ। আর একটা হবে যে হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার হ্যাভ ইউ। ওকে, হাউ মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স হ্যাভ ইউ। ওকে, নেক্সট, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সো এটা হচ্ছে যে আই গেট আপ 6 AM 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। নাম্বার 13 রয়েছে যে শেষের আগে, লাস্ট বাট অন। এটা হবে লাস্ট বাট অন, এটা হচ্ছে এটা। ওকে, শেষ কিন্তু কম নয়, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়। শেষ কিন্তু কম নয়, তাহলে এটা হবে লাস্ট লাস্ট বাট নট লিস্ট। লাস্ট বাট নট লিস্ট, শেষ কিন্তু কম নয়। অর্থাৎ অর্থ আছে দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে মানে অর্থাৎ। ওকে, সো এগুলো একটু বজায় রেখে, ওকে আমি একটু সুবিধার্থে তীর দিয়ে দিই। ওকে, এই সমস্ত ছোট ছোট বাক্যগুলি তোমরা এবার তোমাদের সেই নোটবুক বা এক্সারসাইজ বুকে নোট ডাউন করে নাও। ওকে, 16 নাম্বারে রয়েছে যে শিক্ষক মহাশয় রোল নম্বর ধরে ডাকছেন। সো শিক্ষক মহাশয় ডাকছেন, এটা ভেরি ইজি। বাট যখনই বলা হলো যে রোল নাম্বার ধরে, শিক্ষক মহাশয় রোল নাম্বার ধরে ডাকছেন, তখনই সেন্টেন্সটা একটু টাফ হয়ে গেল। ওকে, সো বাট আমি দেখাচ্ছি কীভাবে সেটা লিখতে হবে। দ্য টিচার is calling the, ওকে এখানে জায়গা নাই, the students over their roll number। বাক্যটা কি হলো? The teacher is calling the students over their roll number। ওকে, নাম্বার 17 রয়েছে বাবা চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। সো বাবা খবরের কাগজ পড়ছেন, এটা খুব সহজ। আর যখনই বলা হলো চা খেতে খেতে, তখনই দম বেরিয়ে গেল বাক্যটা ট্রান্সলেশন করার বা বাক্যটা তৈরি করার। ওকে, সো এটা হচ্ছে এরকম যে father is reading newspaper over a cup of tea। ওকে, সো সেন্টেন্সটা তো হলো কি যে ফাদার ইজ রিডিং নিউজ পেপার ওভার আ কাপ অফ টি, বাবা চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। ক্লিয়ার? ওকে, নাম্বার 18 হচ্ছে এটা কত দিনের কোর্স। সো কোনো একটা সেন্টারে আমরা যখন গেলাম, সো সেটা কম্পিউটার সেন্টার হতে পারে বা স্পোকেন ইংলিশের সেন্টার হতে পারে, তখন আমরা যদি ইংরেজিতে বলি যে এটা কত দিনের কোর্স, তখন ইংরেজি বাক্যটা হবে এইরকম। সো এটা হবে এইরকম যে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য কোর্স। ওকে, শেষে জিজ্ঞাসা। তাহলে হচ্ছে কি যে
হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য কোর্স, এটা কত দিনের কোর্স। বলতে গেলে আমরা এটা এখানে লিখে দেবো সো টু সে। ওকে, বলতে গেলে, বলা বাহুল্য, কথার মধ্যে বলেই থাকে, বলা বাহুল্য হচ্ছে নিডলেস টু সে হবে, এটা নিডলেস টু সে। ওকে, নিডলেস টু সে মানে হচ্ছে বলা বাহুল্য, বলতে গেলে হলে সো টু সে, তুমি একদম ঠিক, এটা আমি এখানে লিখছি। সো ইউ আর কোয়াইট রাইট, ইউ আর কোয়াইট রাইট, তুমি একদম ঠিক, এটা হচ্ছে 21। ওকে, সো আর এটা ছিল 17 নাম্বার, আর এটা 16। ক্লিয়ার? ওকে, তুমি খুব রেগে গিয়েছিলে, এটা হবে যে ইউ গট মোস্ট অ্যাংরি, ইউ গট মোস্ট অ্যাংরি, তুমি খুব রেগে গিয়েছিলে। 22 নাম্বার 23 হচ্ছে যে আমি এমনই। সো কথায় কথায় বলা হতো আমি এমনই, তুমি এরকমই, এরকম যদি হয় তাহলে হচ্ছে যে 23তে দ্যাটস হাউ আই অ্যাম, দ্যাটস হাউ আই অ্যাম, আমি এমনই। ওকে, তারপরে হচ্ছে এইরকম কথা বলো না। সো 24 ডোন্ট টক লাইক ইট, ডোন্ট টক লাইক ইট, এইরকম কথা বলো না। ওকে, 24 নাম্বার সে অনেক হ্যাজাবে, এই কথাটা দেখো, তাহলে হবে সি উইল ব্লাবার আ লট, এটা এরকম, সি উইল ব্লাবার আ লট, সে অনেক হ্যাজাবে। ওকে, সো এই হলো আমাদের 25, দ্যাট মিনস 25টা শর্ট সেন্টেন্স, যে সেন্টেন্সগুলোকে আমি বাংলা থেকে ইংরেজিতে করে দেখালাম, আর এই সেন্টেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। আমরা স্পোকেন ইংলিশটা যদি ভালোভাবে জানতে চাই তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়, বাট যদি এগুলোকে একটু ভালো করে মেমোরাইজ করে নাও বা প্র্যাকটিস করতে থাকো তাহলে খুব ইজিলিভাবে স্পোকেন ইংলিশটাকে ইমপ্রুভ করা যাবে বলে আমি আশা করি। ওকে, সো দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস ভিডিও। সো যদি কোনো এই ভিডিওটা থেকে বেনিফিট পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর ফিউচারে এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।